বাজারে গেছিলাম গুঁড়া মাছ আনতে, বৃষ্টি বাদলে কিন্তু অনেক কিছুই আনা হয় না, বাজার করা হয় না। গাছে এখনও পানি, পেঁপে গাছটার মধ্যে। এখন বৃষ্টিটা থামছে, একটু বাজারে গিয়েছিলাম, তো গিয়ে পাইলাম কাসকি মাছ। এই কাসকি মাছগুলো নিয়ে আসলাম। তো এই কাসকি মাছগুলো আমি কীভাবে রান্না করব সম্পূর্ণটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, না টেনে দেখতে থাকুন। কাসকি মাছ খাইতে চাইলে কী হবে, কাসকি মাছ পরিষ্কার করতে অনেক কষ্ট। দুনিয়ার ময়লা আবর্জনা থাকে, নদীর মাছ তো। ওই যে দেখেন কুটা, শামুক, তারপরে এই যে পোকা এগুলো থাকে, এগুলো একটু ভালো করে গভীরভাবে পরিষ্কার করে নিতে হয়। তো এগুলো বাঁচতেও অনেকটা সময় লাগে। দেখে তো কুটা বাছা শেষ করে চলে আসলাম রান্নায়। এখানে আমি আলু কুচিয়ে নিছি, আর এখানে 250 গ্রাম কাসকি মাছ। তো কাসকি মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি। আর কাসকি মাছটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা সবই আছে। তারপর আদা রসুন বাটা দিব, হলুদ বাটা, মরিচ বাটা, পেঁয়াজ কুচি। তো রান্নার সব যোগান যন্ত্র হয়ে গেছে। আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর সব সময় আমি রান্নার সময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন। চুলা থেকে একটু দূরে রান্না করবেন। আমি সচেতন, আমি আপনাদেরকে সচেতনমূলক ভিডিওগুলো দেখাই। আপনারা আমার ভিডিওগুলো দেখে একটু হলেও উপকৃত হবেন, এটাই আমার প্রত্যাশা। আপনাদের কাছে চাওয়া পাওয়া ভালোবাসা অনেক কিছু পাইছি আল্লাহর রহমতে। তো মানুষের সুখ দুঃখ নিয়ে জীবন, সচেতন থাকবেন, সচেতনভাবে রান্নাটা করবেন। তো পেঁয়াজটা বেশি বেরেস্তা করবো না, গুঁড়ো মাছ রান্না করলে পেঁয়াজ বেরেস্তা করা লাগে না। আমি এখানে হলুদ বাটা দিয়ে দিলাম 1 চামচ, মরিচ বাটা দিয়ে দিলাম 1 চামচ, আদা রসুন বাটাও দিয়ে দিলাম 1 চামচ, করে কাঁচামরিচ পেঁয়াজ বাটা দিয়ে দিব, বেশি করে কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর নুন বলার কারণে আমার 10টা মেথি হলো। আপনারা যারা লবণ বলেন চেষ্টা করবেন নুন বলার জন্য। তো নুন বললে আমার 10টা নেকি হলো, আপনাদের 10টা নেকি হলো। আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি একটুও কিছু শিখেন, তাই আমার জীবন সার্থক, সেটাই আমার প্রত্যাশা। মশলাটা আমার কষা হয়ে গেছে, আমি এখন আলু কুচি দিয়ে দিব। আমার এই রান্নাগুলো দেখে যারা নতুন রাঁধুনি, যারা মিশে থাকেন, রান্না করে খেতে পারেন না, আপনারা একটু হলেও উপকৃত হবেন কীভাবে আমি রান্নাটা করলাম। সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, আপনারা আমার ভিডিওগুলো না টেনে দেখবেন, আর রান্না বাড়া এরকম দেখে দেখে শিখে রান্না করতে পারবেন। আর আমার এই রান্নাগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে রান্না করে খেয়েছেন, 100তে 100 স্বাদ হবে, এটা আমার 100% গ্যারান্টি দেওয়া। আপনারা একবার হলেও চেষ্টা করবেন আমার এই ভিডিওগুলো দেখে এরকমভাবে রান্না করে খাওয়ার জন্য। যারা প্রবাসে আছেন, মায়ের হাতে রান্না খেতে পারেন না, তাদের আফসোস থাকে যে আমার মায়ের হাতে রান্নাগুলো খুব মজার ছিল। হয়তো যারা ঢাকা মেসে থাকেন, কি যারা ঢাকা শহরে ব্যাচেলার থাকেন, তাদেরও কষ্ট হয়ে যায়, তাদের উপলক্ষ করে কিন্তু আমি এই কথাগুলো বলতেছি। আর আমার এই রান্নাগুলোর উদ্দেশ্য হলো যারা প্রবাসে থাকে, যারা ভাইয়েরা আমার, তাদের উপলক্ষ করে আমি বেশিরভাগ ভিডিওগুলা দেখাই আর রান্নার ভিডিওগুলো আমি করি। আমার ভাই যখন প্রবাসে ছিল, তখন আমার ভাইও এরকম কষ্ট করে রান্না করে খেত। আমি আপনাদের সেটা উপলক্ষ করেই আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি। আমার ভিডিওগুলো না টেনে দেখবেন। আমার আলুগুলো কিন্তু এখানে কষানো হয়ে গেছে, আমি এখন গুঁড়ো মাছগুলো দিয়ে দিব। আর এই তরকারিটাতে আমি কী কী মশলা উপকরণ কীভাবে দিলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন। আর এরকম আলু দিয়ে গুঁড়ো মাছের, কাসকি মাছের চচ্চড়ি একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। কাসকি মাছে কিন্তু বেশি পানি দেওয়া লাগে না, যারা একটু মাখা মাখা ঝোল রাখবে তারা একটু দেবে। আমি একটু মাখো মাখো ঝোলই রাখবো, তো আমি সামান্য একটু ঝোল এখানে দিয়ে দিব। সাইড থেকে একটু পানি দিয়ে দিলাম সাইড থেকে। তো এই রান্নাটা আমি আরও 10 মিনিট করব। কাসকি মাছের সাথে ধনেপাতা লাগবে, তো আমি এখানে ধনেপাতা রেখে দিয়েছিলাম, লাগাইছিলাম, সেটা হয়েছে। তো এটাই আমি দিয়ে দেবো তরকারিতে। তরকারিটা কি সুন্দর কালার চলে আসছে, তো আমি গাছের থেকে ধনেপাতা নিয়ে আসলাম, ধনেপাতাটা দিয়ে দিব। অল্প হোক, তাও গ্রানটা ভালো হবে। আর নিজে হাতে লাগানো গাছের তো ধনেপাতা কিন্তু খেতে অসাধারণ স্বাদ।
তো হয়ে গেল আমার কাচকি মাছের চচ্চড়ি। আর এই কাচকি মাছের তরকারিটাতে আমি কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু কাচকি মাছের চচ্চড়ি একবার হলেও রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু কাচকি মাছের চচ্চড়ি। আর এই কাচকি মাছের চচ্চড়িটা আমি কিভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। না টেনে চলুন দেখি।